হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টেকনিশিয়ান। তো আজকে আমি এসেছি আপনাদের জন্য ফোন রিপেয়ারিং। ফোনটি হচ্ছে যে MI 5A। তো আজকে আপনাদের দেখাবো যে 5-এর ডিসপ্লে পিডিয়া কী করে চেঞ্জ করা হয়। তো ওই জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটি। আপনারা অবশ্যই দেখবেন যে ফোনটি আমি কী করে ঠিক করছি না করছি। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আমি রেডি করছি ফোনটা, আপনারা দেখুন ভালো করে যে কী থেকে কী করছি। এমনিতে আমি ডিসপ্লে তুলে নিয়েছি আগে থেকে, মানে কাটিং করে নিয়েছি। আমরা ডিসপ্লেটা আমরা পেয়ে গেছি ভালো করে। তো আপনারা কাটিং করার পর আপনারা চেক করবেন যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে কি না আছে। চেক করার পরে আপনারা ডিসপ্লেটা ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। এই যে আমি পরিষ্কার করতে হবে, আপনারা ভালো করে আমি থিনার দিয়ে পরিষ্কার করছি। আপনাদের কাছে যদি কোনো ফ্যালকন থাকে বা কিছু থাকে ওইটাতে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো ভালো করে আগে এলসিডিটা আপনারা পরিষ্কার করে নেবেন। এইভাবে কীভাবে আমি করছি একটু সাবধানে করবেন, ডিসপ্লেটা এমনি পাতলা হয়। এই যে ডিসপ্লেটা ভালো করে পরিষ্কার নেওয়ার পরে আপনার টাচটা নিয়ে আসবেন, বা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটাকে ভালো করে চেক করে নেবেন। লাগানোর পরে অন করার পর ভালো করে চেক করে নেবেন যে কীরকম আছে, টাচটা ঠিকঠাক কাজ করছে কি না করছে। এই যে আমি অন করছি ফোনটা, চেক করবো রাস্তা যে ঠিকঠাক আছে কি না আছে, পুরো ভালোভাবে চেক করবো আগে অন করে। এই যে আমি যে চার্জটা লাগিয়েছি ওই চার্জটা কিন্তু একদমই কাজ করছে না, ঠিক আছে। যদি আপনারা চার্জ লাগাবেন, চার্জ লাগানোর পরে আপনারা আগে অন করবেন, ঠিক আছে। দেখবেন যে চার্জটা ঠিকঠাক কাজ করছে কি না।
আপনারা সঙ্গে সঙ্গে ফোনটা যে নিয়ে এসে টাচ নিয়ে এসে ফিটিং করবেন, আগে ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? চার্জটা ঠিক আছে কি না, কাজ করছে কি না করছে, আগে অন করার পরে তারপর আপনার টাচটা চেক করবেন ভালো করে আগে, ঠিক আছে? যে আমি যে নিয়ে এসেছি যখন টাচটা যখন কোনো কাজ করছে না, এটিকে আমাকে আবার রিটার্ন দিয়ে অন্য নিতে হবে আবার। তো আপনারাও সেটা আগে করে নেবেন, এই ভুলটা যেন না করেন যে আগে যে টাচ না চেক করে আপনারা যদি ফিটিং করে দেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এটা আগে আপনার মানে এটাই ধ্যান রাখবেন যে আপনারা টাচটা ঠিকঠাক আছে কি না আছে। তো যে দেখতে পাচ্ছেন আমি টাচটিকে চেঞ্জ করে নিয়ে এলাম একবার, ফোনটাকে আবার অন করে দেখতে হবে আমাকে যে টাচটা ঠিকঠাক কাজ করছে কি না কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন টাচটি চেঞ্জ করার পরে নতুন টাচ লাগিয়ে আমার টাচটা পুরো ভালোভাবে কাজ করছে, এবার কোনো সমস্যা হচ্ছে না, দেখে নিন একবার ওকে আছে টাচটা। তো এটাকে আমি ফিটিং করতে পারি, ঠিক আছে? তো আপনারাও সেটা করবেন, ঠিক আছে? আগে টাচটা লাগিয়ে ফোনটা অন করে আগে চেক করে নেবেন যে টাচটা আপনাদের কাজ করছে কি না করছে, ভালো করে এদিক ওদিক করে সোয়াইপ করে এদিক ওদিক করে আপ ডাউন করে দেখে নেবেন আগে। এই যে আমি যেরকম করছি, এই টাচটা পুরো ওকে আছে একদম, এটা ফিটিং করতে হবে, এটা ফিটিং করতে পারবো। এই যে পেস্টিং করছি, পেস্টিং করার সময় একটা ধ্যান রাখবেন আপনারা যে ডিসপ্লের উপর যে পেস্টিংয়ে যে আঠাটা হয় সে আঠাটা যেন না যায়, ঠিক আছে? একটু ভালো করে দেখে শুনে পেস্টিংটা করবেন, সাইডগুলো দেখে একটু, মানে আঠাটা যাতে ডিসপ্লের মধ্যে একটু না যায়, তাহলে ডিসপ্লেটা আপনার যে কালো যে ছাপটা থাকে সেই ছাপটা ডিসপ্লের উপরে চলে আসতে পারে, ঠিক আছে? এইদিকে একটু ধ্যানটা রাখবেন।
যে ফোন আমার ফিটিং হয়ে গেছে। এই যে গার্ডারটা যে আমি মারছি, আমি গার্ডারটা মারার সময় আপনারা একটু ধ্যান রাখবেন যে গার্ডারটা বেশি যেন প্রেসারটা না পড়ে। টাচটা যে নতুন লাগিয়েছে, টাচটার উপরে প্রেসারটা না পড়ে, একটু ভালো করে দেখে শুনে গার্ডারটা একটু মারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে। টাচটা আরেকবার চেক করে নেব, রেডি পুরো। এই যে পুরো রেডি হয়ে গেছে ফোন। তাও একবার টাচটা চেক করে নেবো ভালো করে। এই দেখতে পাচ্ছেন পুরো ওকে একবারে, ফোন সব ঠিকঠাক কাজ করছে টাচ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন আছে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতো এতটাই।